হিজড়ের মেয়ের সাথে আপনাদের ছেলের বন্ধুত্ব করলে আপনাদের জাত যেতে পারে, কিন্তু একজন হিজড়ের মেয়ে হয়েও আমার কোনো গ্লানি নেই। আমি মাথা উঁচু করে বলতে পারি, আমার মা একজন সৎ, উদার, দরদি মানুষ। এই যে এক মিনিট ওই হিজড়ে কমিউনিটিকে না আমরা হাড়ে হাড়ে চিনি। ওদের সম্পর্কে ভালো ভালো কথা বলে আমাদের টুপি পরিয়ে কোনো লাভ নেই। এক্স্যাক্টলি সো, ঠিক বলেছেন একদম আপনি। শোনো, তোমার মায়ের সম্পর্কে সাতকাণ্ড রামায়ণ আমাদের শুনিয়ে সত্যিই কোনো লাভ হবে না, বুঝেছো? লাভ আছে রোমা মাসি, লাভ আছে। তোমরা তো নিজেদেরকে পাবলিক সার্ভেন্ট বলো, কিন্তু আজ তোমরা যদি আমার এই কথাগুলো না শোনো তাহলে তোমরা কোনোদিন রিয়েলাইজই করতে পারবে না যে একজন হিজড়ের কি অবদান আছে এই সমাজে। শুনলেন আপনারা সবাই? হিজড়েদের নাকি আবার সোসাইটিতে অবদান। হাসালে, দারুণ লাগলো। হাসলে সেটা তোমার দুর্বলতা রোমা মাসি। আমি কোনো হাসির কথা বলিনি, আমি অত্যন্ত একটা সিরিয়াস কথা বলেছি। আর শুধু এই সমাজের ওপরেই কেন, তোমাদের ওপরেও একজন হিজড়ের অনেকখানি অবদান রয়েছে। Hey, what do you mean? সেটাই তো বলতে যাচ্ছি। আপনাদের মতো কিছু সোকল ভদ্রলোকেরা তো সেদিন একটা দুধের শিশুকে রাস্তায় ফেলে দিয়েছিল। কোথায়? সেদিন তো আপনাদের মতো কোনো সাধারণ মানুষ কিংবা কোনো তথাকথিত সোশ্যাল ওয়ার্কার অথবা কোনো পাবলিক সার্ভেন্ট আমাকে মৃত্যুর বুক থেকে তুলে নেয়নি, কেউ বুকে টেনে নেয়নি। সেদিন পথের পাশে পড়ে থাকা সেই অসহায় শিশু যখন মৃত্যুর সাথে লড়াই করছিল তখন তাকে বুকে টেনে নিয়েছিল একজন হিজড়ে। যেই সমাজ আমাকে সেদিন অবহেলায় ফেলে দিয়ে গেছিল তাদের প্রতি কি আমার দায়বদ্ধতা থাকার কথা? আপনারাই বলুন তো। আমার তো অনেক বেশি দায় যে আমাকে বাঁচিয়েছে, যারা আমাকে বড় করেছে তাদের প্রতি। ফিরকি, আমি জানি মা, তোর বুকের ভেতর অনেক অভিমান, অনেক খারাপ লাগা জমাট বেঁধে আছে। কিন্তু একবার একটু ভেবে দেখ তো মা, সেদিন যে মা তোকে ফেলে গিয়েছিল সে নিশ্চয়ই বুকে পাথর চাপা দিয়ে কাজটা করতে বাধ্য হয়েছিল। নাহলে কোনো মা কি পারে তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? সবটা না জেনে কিছু বলা মানেই তো সেই মাকে সবার সামনে অপমান করা। সেই দিন কোন পরিস্থিতিতে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল সেটা তো সে ছাড়া আর কেউ জানে না, তাই না বলো? আপনি ঠিকই বলেছেন। সেদিন হয়তো খুব কঠিন পরিস্থিতিতে পড়ে আমার জন্মদাত্রী মা আমাকে ফেলে গিয়েছিলেন, কিন্তু তাতে তো যিনি আমাকে উদ্ধার করেছেন, প্রাণে বাঁচিয়েছেন, তার মহানুভবতা তো কোনো অংশে কমে যায় না। আর তাকে যদি কেউ অপমান করে তাহলে সেই অপমান ঘুরে এসে এই শিক্ষিত সমাজেরই গায়ে লাগে, তাই না? আমি বুঝতে পারছি ফিরকি, আমি সব বুঝতে পারছি। শুধু আমি তোমাকে একটা অনুরোধ করব, অতীতের ঘটনার জন্য নিজের মনে কোনো রকম ক্ষোভ পুষে রেখো না, রিকোয়েস্ট করছি। বলছি এখানে এত লোক, তাদের মাঝে এত কথা বলছো তুমি হঠাৎ? বড্ড বেশি সাহস হয়ে গেছে। এত সাহস তুমি পছন্দ করি না সুদীপা। ভাস্করদা প্লিজ, রাগের মাথায় কন্ট্রোল হারিয়ে প্লিজ কিছু বলে বসো না। তোমার কিন্তু একটা আলাদা ইমেজ আছে, আর রইল গেস্টরা, তাদের আমি সামলে নেব, ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, এবার একটু শান্ত হ মা, একটু শান্ত হ। আমি শান্তই আছি মিষ্টিমা। আর সত্যি কথা বলতে আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু আজ যেহেতু ওই কথাগুলো উঠেছে তাই আমাকে সত্যিটা বলতেই হবে। আপনারা যারা যারা আমার মাকে হিজড়ে বলে অপমান করেছেন তাদের সবাইকে বলছি, সেদিন যদি সমাজের ওই বঞ্চিত মানুষগুলো আমাকে বুকে টেনে না নিত তাহলে আজ হয়তো আমি বেঁচেই থাকতাম না। আর আমার মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকতো আপনাদের এই সো কল্ড ভদ্র সমাজ।
একজন হিজড়েই তো আপনাদের সেই অপরাধ থেকে মুক্তি দিয়েছে। তাকে অসম্মান না করে আপনাদের কি উচিত নয় তার প্রতি কৃতজ্ঞ থাকা? কেই ফিরকি, এর মাই বা কে? আমাকে জানতে হবে সবটা, খুঁজে বের করতেই হবে ওর পরিচয়। এবার আপনাদের সকলকে একটা প্রশ্ন করব আমি, আশা করি আপনারা প্রত্যেকে তার ঠিক উত্তর দেবেন। বলুন তো, যে প্রাণ বাঁচায় আপনাদের মতো শিক্ষিত মানুষদের কাছে তার স্থান কোথায়? প্রাণ বাঁচানো তো মহৎ কাজ মা, আর যে প্রাণ বাঁচায় তার স্থান তো একমাত্র ঈশ্বরের জায়গায়। ঠিক বলেছেন আপনি। আমার মাও সেদিন ঈশ্বরের ভূমিকা পালন করেছিলেন। তা সত্ত্বেও আপনারা একজন ঈশ্বরতুল্য মানুষকে যা নয় তাই বলে অপমান করেছেন। তাই আপনাদের এবার লজ্জিত হওয়ার সময়। আরেকটা কথা বলার ছিল। আপনারা সকলেই হয়তো আমাকে এতগুলো কথা বলতে দেখে অবাক হয়েছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের প্রত্যেকের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলার যোগ্যতা আমি আমার মার থেকে অর্জন করেছি। আমার মা আমাকে একজন সংবেদনশীল মানুষ হতে শিখিয়েছেন। আমার যা বলার ছিল তা বলা হয়ে গেছে। এবার শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আপনারা তো সমাজের মাথা, সমাজ বদলানোর কথা বলেন। চেষ্টা করুন না সমাজটাকে এমনভাবে তৈরি করার যাতে কোনো হিজড়েকে গাড়ির জানলায় কিংবা কারোর বাড়ির দরজায় গিয়ে হাত পাততে না হয়। সমাজটাকে এমনভাবে তৈরি করুন না যাতে এরপরে রাস্তায় কোনো হিজড়েকে দেখে কাউকে গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়ার ভান করতে না হয়। এই যে শোনো, তুমি যতই বড় বড় কথা বলো না কেন, একটা জিনিস জেনে রাখবে, হিজড়েরা হলো এই সমাজের কীট। আর ওদের জন্য এর থেকে ভালো কোনো রকম ট্রিটমেন্ট তুমি এক্সপেক্ট করতে পারো না। হয়তো আপনিই ঠিক, আপনাদের থেকে একটু ভালো ব্যবহার এক্সপেক্ট করা হয়তো আমারই ভুল। কিন্তু একটা কথা মনে রাখবেন, হিজড়েরাও মানুষ, তারাও আমার আপনার বাড়িতেই জন্মায়, এই সমাজেই বাঁচে। তাদের এই সমাজের কীট হয়তো আমরাই বানিয়ে দিই, ছোট থেকে তাদের অস্বীকার করি, সমাজে জায়গা দিই না, মানুষের অধিকার দিতে পারি না, তাদের স্কুলে নিজের পাশে পর্যন্ত বসতে দিই না। আসলে ছোটবেলা থেকেই আমরা তাদের কাছ থেকে সমান সম্মান, সমান অধিকারের জায়গাটাই কেড়ে নিই। না না, আমি কোনো বাড়তি সুবিধা এক্সপেক্ট করছি না, সেইটুকুই দিন না যেটা আর 5 জন সাধারণ মানুষের প্রাপ্য। বাকিটা ওরা নিজেদের যোগ্যতাতেই অর্জন করে নেবে। এই বেসিক সুযোগটুকুই তো ওদেরকেও দেয় না। আপনি তো তীব্রভাবে হিজড়ে বিরোধী, তাদের ঘেন্না করেন, কিন্তু একবারও ভেবে দেখেছেন কাল যদি আপনাদের বাড়িতে এরকম কেউ জন্মায় তাহলে আপনি কি করবেন? সমাজ থেকে একটা কীট কমাবেন বলে তাকে মেরে ফেলবেন? ভাস্কর সিনহা রায়, আমাকে আজ এই পার্টিতে নিমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানে এসে আমি একটা আগুন খুঁজে পেয়েছি। তোমার বিরুদ্ধে এই ফিরকি হবে আমার তুরুপের তাস। ফিরকি, তুমি আজ যেটা বললে তাতে এখানে যতজন দাঁড়িয়ে আছে তাদের মনের পরিবর্তন হবে কিনা আমি জানি না। এরপর থেকে যথাযথভাবে আমরা হিজড়েদের সম্মান করতে পারবো কিনা সেটাও আমি জানি না, কিন্তু আজ তুমি একটা লড়াইয়ের সূত্রপাত করে দিলে, হিজড়েদের সম্মান রক্ষার লড়াই। নীলাদ্রি, আজ তোমার অনারে এত বড় পার্টি রাখা হয়েছে। এই দিনটা আমাদের সকলের জন্য খুব খুশির একটা দিন। এই সুন্দর মুহূর্তটাকে আমি এভাবে খারাপ করে দিতে চাইনি, বিশ্বাস করো। আপনাদের কাউকে আমি এইভাবে আঘাত করতে চাইনি, অপমান করতে চাইনি। আপনাদের কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। হ্যাঁ, শুধু একটাই কথা বলতে চেয়েছি, এরপর থেকে কোনো হিজড়ের সম্পর্কে খারাপ কথা বলার আগে
আশা করি আমার কথাগুলো আপনাদের সকলের মনে থাকবে। আমি আর সহ্যই করতে পারছি না, তখন থেকে বক বক করেই যাচ্ছে প্লিজ ডু সামথিং। হ্যাঁ মানে এতক্ষণ আমি বলছিলাম যে তুমি মাথা ঠান্ডা রাখো, এখন আমি বলছি কিছু একটা করো। এতগুলো গেস্টের সামনে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অপমান করলো, আর ওর হয়ে সেই গেস্টরা আবার হাততালি বাজাচ্ছে, ইনক্লুডিং নীলাদ্রি। হ্যাঁ, এটা সহ্য করা যায়? প্লিজ ডু সামথিং প্লিজ। জল এখন মাথার উপর দিয়ে বইছে। বল ফিরকির কোর্টে, সাথে সবার সহানুভূতিও। এই মুহূর্তে কিছু বলতে গেলে আমরা ভিলেন হয়ে যাব। তবে চিন্তা করুন, ছেড়ে আমি ওকে দেব না, ভাস্কর সিনহার পেছনে লাগলে, তাকে অপমান করলে কি অবস্থা হয় ফিরকি হাড়ে হাড়ে টের পাবে। ফিরকি, মিষ্টিমা, আজকে পার্টির মুডটা আমার কারণেই নষ্ট হয়ে গেল। কিন্তু ওই কথাগুলোর উত্তর যদি আমি আজ না দিতাম, তাহলে আমার মায়ের প্রতি অনেক বড় অন্যায় করা হতো। তুমি আমাকে ক্ষমা করে দাও মিষ্টিমা। দুধ পাগলি, আমি খুব খুশি হয়েছি, খুব। তুই আজ আরো একবার আমার মাথা উঁচু করে দিলি। আমি আসি মিষ্টিমা। আসি নীলাদ্রি। কেন ফিরকি? আমি তোমাকে ছেড়ে না দিয়েছি। নীলাদ্রি, আজকের পর থেকে হয়তো এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে, আর এটাই বাস্তব। স্যার কি বলতেন মনে আছে? কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবা রাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে। আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে, তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয়। বারো বছর আগে ভালো আন্টিকে অপমান করা হয়েছিল। ছোট্ট ফিরকি এই বাড়ি থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ মনে হচ্ছে সব পুরনো ঋণ শোধ হলো। তুমি কি বলো মা? তুমি খুশি হওনি? হয়েছি তো, খুব খুশি হয়েছি। এই কথাগুলো হওয়ার দরকার ছিল, কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছে কিসে বলতো? ফিরকিকে দেখে। ওর মনের জোর সাংঘাতিক, আত্মসম্মান বোধ প্রখর, এগুলো আমার আগে থেকেই জানা ছিল। কিন্তু ও যে ওর মায়ের মতন একজন লড়াকু যোদ্ধা হয়ে উঠেছে, সেটা আগে জানতাম না। যা হয়েছে সব ভুলে যা মা, এখন সব ছেড়ে শুতে চল। আজ এত সহজে ঘুম আসবে না মা, বিশ্বাস করো। আমি এরকম কিছু বলবো বলে যাইনি ওদের বাড়িতে, কিন্তু নীলাদ্রি যখন বলেছিল আমাকে নিয়ে যাবে, তখন ভেবেছিলাম শেষবারের মতো ওর বাড়িতে গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আসবো। আমি যে সারা জীবন ওদের সকলের কাছে কৃতজ্ঞ মা। তুমি তো আমাকে চেনো মা, তোমার কি মনে হয় আমি এমন কিছু করতে পারি যাতে তোমাদের মাথা হেঁট হয়ে যায়, তোমাদের অসম্মান হয়? কিন্তু আজকের পরিস্থিতি ওই কথাগুলো বলতে আমাকে বাধ্য করেছে মা। ওরা যদি আমাকে অপমান করতো, আমি সবটা সহ্য করে নিতাম, কিন্তু ওরা আমার মাকে অপমান করেছে। তুমি ভাবলে কি করে তোমাকে কেউ কিছু বলবে আর তোমার ফিরকি মুখ বন্ধ করে চলে আসবে? এত দুর্বল নয় তোমার ফিরকি। আমি জানি আজকে ভালো মন্দ যা হয়েছে, তারপর সমস্ত প্রশ্নের আঙুলগুলো আমার দিকেই উঠবে। আমি ভয় পাই না তাতে। ফিরকির মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু সহ্য করে নিতে রাজি। কিন্তু কেন মা?
তোমার দিয়ে কেন আঙুল উঠবে? আর এতে তোমার কি করার আছে? ফিরকি যে সমাজ ব্যবস্থার কথা বলল, ওটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এখানে প্রশ্নের আঙুল সবার প্রথমে মহিলার দিকেই ওঠে, মায়ের দিকে ওঠে। সন্তান যখন ভালো কিছু করে তখন বাবার নাম হয়। ছেলে ভালো কাজ করলে বাবা গর্ব করে বলে, দেখো দেখো আমার ছেলেকে দেখো। আর যদি কোথাও তার মনে হয় তার সন্তান ভুল, তাহলে প্রশ্নের তীরটা ওঠে মায়ের শিক্ষার দিকে। মা ভালো মানুষ করতে পারেন। যদি এ কথা কেউ বলে সে ভুল বলবে মা। আমি আসলে ভয় পাচ্ছি একটা অন্য কারণে। কিসের ভয়? আমার মন বলছে নীলাদ্রি, এই ঘটনাটা এখানেই শেষ নয় রে বাবা। আমি যতদূর তোর বাবাকে চিনি, এই অপমান চুপচাপ হজম করে নেওয়ার মতন মানুষ উনি নন। ভয় করছে, আমার মনে হচ্ছে আরো বড় কিছু করবে। তোমার অপমান আমি কিছুতেই মেনে নেব না মা। সে যেই হোক না কেন, জবাব আমি দেবই। আমাদের আবার অপমান? সেই প্রথম দিন থেকে শুনে আসছি। হিজড়েদের হিজড়ে বলবো না তো কি? ওয়াস হয়ে গেছে মা। হিজড়েকে হিজড়ে বলুক মা, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন সম্মানের সাথে বলে, ব্যঙ্গ করে বা ছোট করে নয়। আমাদের পরিচয়টা তো আমাদের পোশাকের মতো মা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলের মতো তো হিজড়েটাও একটা পেশা বলো, কিন্তু সেই পোশাকের ভিতরের মানুষটা তো সব ক্ষেত্রেই সমান বলো। অন্য কাউকে তো তাদের পেশার নাম ধরে তাদেরকে ছোট করা হয় না। তাহলে তোমাকে বা তোমাদের মতো মানুষকে কেউ কেন ছোট করবে? কাঁদছো কেন মা? আমি কি তোমাকে কষ্ট দিলাম? না রে মা, আনন্দেও চোখে জল আসে। আজ তোর কথা শুনে আমি নিজেকে একেবারে নতুন করে চিনলাম। আমিও চাইতাম সব মানুষেরা আমাদের মানুষ বলে গণ্য করুক। আজ আর আমার ওই আমাদের পেশা নিয়ে, আমাদের জীবন ধারণ নিয়ে কোনো লজ্জা নেই। মা, আমি সব রকম পরিস্থিতির জন্য তৈরি। ফিরকি যদি ওর মায়ের অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, আমিও পারবো। এই বাড়িতে তোমার আর কোনো অসম্মান আমি বরদাস্ত করব না। বাহ, এখানে চুপি চুপি মায়ের আদর খাওয়াচ্ছে, তাই না? ব্যাস, এত হিংসুটে কেন রে তুই? হ্যাঁ রে, সত্যি ছেলেটা এতদিন পরে বাড়ি ফিরেছে, একটু আদর করবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একই রকম রয়ে গেলি। আয় আয় এদিকে আয়। হিংসুটে বুড়ি একটা। মা, সেই ছোট্টবেলার মতো মাথায় হাত বুলিয়ে দিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে। আমার ফিরকি সোনা, চাঁদের কণা। আমিও তো তোমাদের মতো বাজাতে শিখে গেছি। এই দেখো।
ওইটা কি করছো? গঙ্গা জল দিচ্ছি মা। আচ্ছা, বড় মাসিরা কি ঠাকুর? আমার মা তো পুজোর সময় গঙ্গা জল ছেটাই দেখেছি। তুই হিজড়ার মেয়ে? না মানে আমি তো কেন মেনে করছিস? এতগুলো বছরে আমাদের সমাজ, মানুষ কিচ্ছু বদলায়নি মা। আর এই সভ্যতা নিয়ে আমরা কত গর্ব করি। আমরা এখনো সভ্য হয়ে উঠিনি মা। সে আদিম যুগেই রয়ে গেছি, যেখানে মানুষ একে অপরকে তার সম্মান দিতে জানে না। এ কেমন সভ্যতা? কিন্তু আমি হাল ছাড়বো না। তোমাদের সমান সম্মানের লড়াইয়ে আমি কিছুতেই বৃথা যেতে দেব না। তোমার ফিরকি তোমাকে জেতাবেই মা, জেতাবেই।